মূল কথা জিক্রুল জামাই মানে জামাতবদ্ধ, দলবদ্ধ, ঐক্যবদ্ধ, গ্রুপবদ্ধ, হালাকাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। তো বাহ্যিকভাবে কিন্তু মনে হচ্ছে তো এটা ভালো কাজ। সবাই মিলে আমরা মসজিদে এখন ধরেন 2000 মুসল্লি আসলাম, 2000 মুসল্লি মিলে একসাথে জামাতবদ্ধভাবে আমার নেতৃত্বে আজকে আল্লাহর জিকির হইল, এটা খারাপ কিসের? এটা তো বাহ্যিকভাবে মনে হয় খুবই ভালো কাজ। তারপর আজকে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সবাইকে নিয়ে আমি আধা ঘন্টা একটা কান্নাকাটি করে মুনাজাত করলাম, দোয়া করলাম জামাতবদ্ধভাবে, এটাতে খারাপের কি? এটা আমার ব্যক্তি কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, উম্মার কল্যাণ, সব কল্যাণের জন্য দোয়া করে ফেললাম, অসুবিধা কোথায়? এটা তো ভালো জিনিস। এই জন্য এটার সূক্ষ্ম, এটার গভীরতা না বুঝলে বাহ্যিকভাবে মোটা দাগে মনে হবে এটা খুব ভালো জিনিস, কিন্তু বাস্তবে সর্বনাশা জিনিস, ইমানের জন্য ক্ষতিকর জিনিস, আমলের জন্য ক্ষতিকর জিনিস। এই ভ্রান্ত আকীদাটার সংক্ষিপ্ত শিরোনাম হলো আয-যিকরুল জামাই, মানে জামাতবদ্ধ আল্লাহর জিকির। আচ্ছা, আমরা এবার একটা একটা করে আলোচনা শুরু করি। প্রথম কথা, এই যিকরুল জামাই কাকে বলে, জামাতবদ্ধ জিকির কাকে বলে? আহলুল ইলমেরা এই যিকরুল জামাই বলতে বিশাল বিশাল কিতাব রচনা করেছেন। আহলুল ইলমদের বড় বড় কিতাব আছে এই ভ্রান্ত আকীদার উপরে, শুধু আয-যিকরুল জামাইর উপরে যুগে যুগে আহলুল ইলম, কারণ এটা তো নতুন জিনিস না, এটা অনেক পুরাতন, সে 1300 বছর আগের আবিষ্কৃত বেদাত। তাহলে এই 1300 বছর ধরে এই বেদাত ভ্রান্ত আকীদা চলতেছে সমাজে, তাহলে যুগে যুগে আহলুল ইলমেরা এই ভ্রান্ত আকীদা চোখে দেখছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দেখছেন, সবাই দেখছেন না। এটা এমন না যে আজকে নতুন হয়েছে বা বাংলাদেশে হয়েছে, ওনারা দেখে নাই আমরা দেখতেছি, এরকম না, এটা ওনারা দেখে আসছেন। তাহলে ওনাদের আমল থেকে এটার উপরে লেখালেখি, ফতোয়া, গবেষণা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, তাহলে এটা নতুন কোনো বিষয় না। এই জন্য আমরা প্রথমে দেখি যে আয-যিকরুল জামাই বলতে আহলুল ইলমেরা কোন জিনিসটাকে বুঝিয়েছেন। যে জিনিসটাকে বুঝিয়েছেন সেটা হলো আয-যিকরুল জামাই হুয়া মা ইয়াফআলুহু বা'দুন নাস মিনাল ইজতিমা আদবার আস-সালাওয়াতিল মাকতুবা আও ফি গায়রিহা মিনাল আওকাত ওয়াল আহওয়াল। অর্থাৎ যিকরে জামাইটা হলো যেটা কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে, কিছু মানুষ যুগে যুগে করে আসতেছে। কি করে আসতেছে? মিনাল ইজতিমা আদবার আস-সালাওয়াতিল মাকতুবা, ফরজ সালাতের পরে, বিশেষ করে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর জিকির করা, অথবা ফরজ নামাজের পরে না, আও ফি গায়রিহা মিনাল আওকাত, বা অন্য সময়ে অথবা অন্য অবস্থায়, বিসাউতিন জামাই, জামাতবদ্ধ আওয়াজে, যেমন হজের সময় করে অনেকে, এক নেতায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাকিরা সবাই উঠে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে এটা খালি ফরজ নামাজের পরে করে না, এটা হজে করে, ওমরায় করে, বিভিন্ন সময় করে। আচ্ছা, বিসাউতিন জামা, এটা দুই ভাবে হয়। এক সময় নেতা বলে, বাকিরা শুনে শুনে বলে, আরেক সময় নেতার সাথে সাথে বলে, এক আওয়াজে, এক সাউন্ডে, এক তালে, এক লয়ে। এটা আদিয়াতিন জিকিরের ক্ষেত্রে হতে পারে, দোয়ার ক্ষেত্রে হতে পারে। এটা ওয়ারা শাখসিন মুআয়্যানিন আও দুনা কায়িদিন, এক নেতার নেতৃত্ব হতে পারে, ইমামের নেতৃত্ব হতে পারে, নেতাবিহীনও হতে পারে। নেতাবিহীন কোনো নেতা নাই, কয় যে সবাই মিলে শুনেন আমাদের কোনো ইমাম নাই, নেতা নাই, এখানে আমরা সবাই একসাথে বলবো, এক সমস্বরে বলবো, এটা হলো নেতাবিহীন। আবার নেতা বলবে যে না, আমি অর্ডার দিব, আমি বলবো সাব্বিহু মিয়া, সবাই 100 বার সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 100 বার পড়েন, নেতা আছে। তারপরে বললাম যে আপনারা সবাই কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার বলেন, তার নেতার নেতৃত্বে, এখানে ইমাম আছে। আবার যখন সবাই শেষ হয়েছে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেতা বলে দিছে শেষ, মানে এটা বলা মানে জিকির এখানে সমাপ্ত। তাহলে নেতার কমান্ডে শুরু, নেতার কমান্ডে শেষ। এখানে নেতা আছে, আবার নেতা বিহীন হইতে পারে, কিন্তু লাকিন্নাহুম ইয়াতুনা বিহাযিহিল আযকার ফি সিগাতিন জামাইয়্যাহ আও বিসাওতিন ওয়াহিদ, এই জিকির আজকার গুলো জামাতবদ্ধ সিগা অথবা একই সাউন্ডে একই সাথে হবে। এই বিষয়টাকে শরীয়তের পরিভাষায় এটার নাম দিয়েছেন আহলুল ইলমেরা
আয-যিকরুল জামাঈ, মানে জামাতবদ্ধ জিকির বলতে এটাকে বোঝানো হয়। বুঝে আসছে আবার জামাতবদ্ধ জিকির? আচ্ছা, আমরা তো সালাত আদায় করি দুই ভাবে আদায় করি। এখন আপনারা এসে 2 রাকাত আদায় করছেন, 2 রাকাত আদায় করে পড়ছেন না? এটা কি জামাতে করছেন না গায়রে জামাত? গায়রে জামাত, একা একা পড়ছেন। কতক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা খুতবা দেওয়ার পরে 2 রাকাত পড়বো, এটা কি জামাত না গায়রে জামাত? জামাত। এরপরে আবার 4 রাকাত পড়বো, এটা কি জামাত না গায়রে জামাত? এখন জামাতের ফজিলত বেশি না একা একের ফজিলত বেশি? এখন আমি বললাম যে শুনেন, আপনারা এই যে এখন 2 রাকাত পড়ছেন, পরে 4 রাকাত পড়বেন, এটা একা একা পড়ে সওয়াব কম পাবেন কেন? আজকে যেহেতু আমাদের কোনো কাজকর্ম নাই, সবাই আগে ভাগে চলে এসছি, তো প্রথম 2 রাকাত আমি মসজিদে ঢুকবো, আমার সাথে ইমামতের সাথে জামাতে পড়বেন, আবার 2 রাকাত ফরজ পড়বো, এরপরে যে 4 রাকাত পড়বেন এটাও কেন একা একা পড়বেন? এটাও আসেন আমার নেতৃত্বে ইমামতিতে সবাই 4 রাকাত পড়ি, তাহলে একাকে পড়াচ্ছে জামাতে পড়লে সওয়াব 25 গুণ 27 গুণ বেশি হবে। তা আমাদের তো সওয়াব দরকার, সওয়াব কম হবে কেন? সওয়াব বাড়ানো দরকার, কি বলেন? তাহলে আমরা কি পড়লে আপনারা পড়বেন? পড়া যাবে না। তাহলে বোঝা যায় সব আমল জামাতবদ্ধ করা যায় না, কোনটা জামাতবদ্ধ করলে বেশি ফজিলত, কোনটা জামাতবদ্ধ ছাড়া একা পড়লে বেশি ফজিলত। সুন্নত নামাজ একা পড়লে আপনার ফজিলত, এটা জামাতে পড়া যাবেই না, জামাতে পড়লে বেদাত। আবার যদি জামাতে পড়ার যেটা সেটা যদি একাকে পড়েন হজর ছাড়া নামাজে হবে না। ফজরের 4 রাকাত পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত একা একা পড়ছি, 2 রাকাত জামাতে পড়ছি। এখন যদি 4 রাকাত জামাতে পড়ি বেশি সওয়াবের আশায়, তখন কি আমও যাইব, সালাও যাইব। তাহলে বোঝা যায় ইচ্ছা করলে জামাতবদ্ধ করা যায় না, চাইলে জামাতবদ্ধ করা যাবে না। শরীয়ত যেটাকে জামাতবদ্ধ ইবাদত বানাইছেন সেটা জামাতবদ্ধ, শরীয়ত যেটাকে একা বানাইছেন সেটা একা। এখানে আবেগের কোনো স্থান জায়গা নাই, আবেগ দিলে আপনি গোমরাহির মধ্যে ঢুকে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা এটা একা হইলে বেশি ফজিলত না জামাতবদ্ধ হইলে বেশি ফজিলত? কি বলেন? জানাজার নামাজ তো জামাতে হইলে বেশি ফজিলত। কি আমরা জানাজার নামাজ জামাতে পড়ি না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাটা যদি 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সবাই মিলে এক ইমামের নেতৃত্বে যদি একাকী জানাজা আদায় করেন, ফজিলত বেশি হওয়ার কথা না? কিন্তু সাহাবীরা একা একা জানাজা পড়ছে, একটা জামাতও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার একটা জামাতও হয় নাই, সবগুলো একা একা সিঙ্গেল সিঙ্গেল আফরাদান একা একা হয়েছে, একটা জামাতও হলো না। সাহাবীরা কি জামাতের সওয়াব বুঝে নাই, জামাতের ফজিলত বুঝে নাই, যে একা একা জানাজা পড়াচ্ছে জামাতবদ্ধ পড়তে বেশি ফজিলত না? সাহাবীরা কেন একা একা পড়তেন? তবে খেয়াল রাখতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অন্যদের জন্য জামাতবদ্ধ পড়তে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একা একা কেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা আমার নবীর উপরে সালাত পেশ করো, সালাম পেশ করো। এখানে আল্লাহ পাক বহুবচন ব্যবহার করছেন, সাল্লু ওয়া সাল্লিমু বলছেন, তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাত পেশ করো, আর কি করো? সালাম পেশ করো। এখন এই আয়াত নাজিলের পরে, এই আয়াত যখন নাজিল হয়েছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে আরো অনেক পরে। এই আয়াত নাজিলের পরে মাঝখানে অনেক বছর গেছে না? এই বছরগুলোতে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সালাত পেশ করছেন, যে সালাম পেশ করছেন, জামাতবদ্ধ করছেন না একা একা করছেন? একা একা করছেন। তাই সাহাবীরা দলিল দিবেন যে এখানে আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে সালাত। এই সালাত জীবিত অবস্থায় যেমন দরুদ সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জানাজাও সালাত। দরুদটা যেমন সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জানাজাটাও কি সালাত। তা আমরা সারা জীবন সালাত পেশ করছি একা একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাদেরকে বলেন নাই তোমরা সবাই মিলে জামাতবদ্ধ হয়ে আমার উপরে দরুদ পেশ করো, এরকম নির্দেশনা দেন নাই। তাহলে আমরা একা একা করছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও ওই সালাতের হুকুম বহাল থাকবে, একা একা হবে। এজন্য সাহাবায়ে কেরাম আর জামাত করেন নাই, একা একা সালাত আদায় করছেন, সালাত ও জানাজা। তাহলে বোঝা গেল আবেগের কোন জায়গা ইসলামে নাই, দলিলের জায়গা, দলিল কেন্দ্রিক ইবাদত, দলিল কেন্দ্রিক আমল করতে হবে।